আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আজ সিম তরকারি রান্না করেছিলাম। আর এই শীতের সময় আসলে সিম তরকারিটা খেতে খুব ভালো লাগে। এখন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সিমকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দিয়েছি অল্প করে একটা আলু। আর সিমের মধ্যে আলু হলে আসলে খেতে খুব ভালো লাগে। আর এখানে ফ্রাই প্যানে তেল দিয়েছি। আর তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছ চার পিস কাতলা মাছ ভেজে নিব সিমের মধ্যে দেওয়ার জন্য। আর কাতলা মাছ ভেজে নিচ্ছি। সিমের মধ্যে মাছটা দিলে ভেঙে যাবে না, সেজন্য প্রথমে ভেজে নিব। এখন উল্টে পাল্টে মাছটাকে ভেজে নিচ্ছি। এই কাতলা মাছের ভাজার মধ্যে আমি দিয়েছি হলুদ, মরিচ, পাঁচফোড়ন আর লবণ দিয়ে মেখে নিয়েছি। আবার বলছি, হলুদ, মরিচ, লবণ আর পাঁচফোড়ন দিয়ে মেখে নিয়েছিলাম। এটা আসলে দেখাতে পারিনি, অফ ক্যামেরাতে করে নিয়েছি। এখন ভাজা হয়ে গিয়েছে। এখন সিম রান্নার জন্য আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। আর দিয়েছি তেল, সরিষার তেল দিয়েছি। আর দিচ্ছি পেঁয়াজ। তেল গরম হয়ে গিয়েছে। এখন পেঁয়াজটাকে ভেজে নিব। দিয়েছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব। যখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দিব আমি মশলা। কিছুক্ষণ রান্না করে দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, কাঁচা ভাব চলে গিয়েছে। এখন আমি দিচ্ছি গুঁড়া মশলা। এখানে 1.5 চামচ মরিচ দিয়েছি। আর একটু জাল, সিম তরকারি একটু জাল জাল হলে আসলে খেতে ভালো লাগে। এখানে দিয়েছি 1.5 চামচ মরিচের গুঁড়া, আর 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর একটু পাঁচফোড়ন দিয়েছি। আর এখন দিচ্ছি ঝোলের একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে রান্না করব যাতে মশলাটা কষানো হয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর যখন মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব সিম আর আলু। এখন সিম আর আলু দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে সিমটা কষানো হয়ে যায়। সিম আর আলু কষানো হয়ে গিয়েছে। এখন আবার আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আর রান্না করে একেবারে সিদ্ধ করে নিব সিমকে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচকে আমি 2 ফালি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। মরিচ দিয়ে, কাঁচামরিচ দিয়ে এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব।
কিছুক্ষণ রান্না করার পর এখন আমি ভাজা মাছ দিয়ে দিব। আর ভাজা মাছ দিয়েছি যাতে মাছগুলো ভেঙে না যায় আর কাঁটাটা চারিদিকে ছড়িয়ে না যায়, সেজন্য মাছ আমি ভেজে দিয়েছি। এখন মাছ দেওয়ার পর এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে মাছ ভেঙে যাবে। এখন ঢাকনা লেগে আর কিছুক্ষণ রান্না করব। আর কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিব ধনিয়ার পাতা। আর সিম তরকারির মধ্যে যত ধনিয়ার পাতা বেশি দেওয়া যায় আর খেতে কিন্তু খুব স্বাদ হয়। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমার সিম আর আলু কাতলা মাছ দিয়ে রান্না রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। আর এরকম শীতের সময় এরকম তরকারিটা খেতে খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।